আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা আমাদের থাম্বনেইলে ক্লিক করে ভিডিওর ভিতরে আসছেন, আপনাদেরকে বলবো আপনারা সঠিক ভিডিওতে আসছেন। আর মাত্র 2টা দিন সময় বাকি আছে আপনার হচ্ছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি হওয়ার। আপনি যদি 1997 সালেও এসএসসি বা এইচএসসি পাস করেন, আপনি কিন্তু ভর্তি হতে পারবেন। অর্থাৎ 1997 থেকে 2024 সাল পর্যন্ত যারা এসএসসি এবং এইচএসসি পাস করেছে তারা কিন্তু ডিগ্রিতে ভর্তি হতে পারবে 2025 সেশনে। সো এই সুযোগটা মিস করবেন না। আর 2 দিন বাকি আছে। কি কি কাগজপত্র লাগবে আমরা আপনাদের আবেদনটা করে দিব, কোথায় কি মানে এক কথায় A to Z আপনারা এই ভিডিওতে আগে দেখেন ভিডিওটা, তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করিয়েন। ওকে, সো দেখেন সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাচ্ছি যে 31 তারিখে ডিগ্রি ভর্তির লাস্ট ডেট। অনেকেই ভাবতেছেন 31 তারিখ তো শুক্রবারে আমরা কিভাবে কাগজ জমা দিব বা কিভাবে ভর্তি হব। সো দেখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুক্রবারেও কিন্তু অফিস খোলা থাকে 10টা থেকে 2টা পর্যন্ত। ওকে, সো এটা মাথায় রাখবেন। তো দেখেন সর্বপ্রথম আমি তো আবেদনের যোগ্যতা বলে দিলাম। আপনি যদি 1997 সাল থেকে 2024 সাল পর্যন্ত এইচএসসি পাস করে থাকেন, আইএ পাস করে থাকেন, ইন্টারমিডিয়েট পাস করে থাকেন, তাহলে আপনি ডিগ্রিতে ভর্তি হতে পারবেন। ক্লিয়ার? এখন আমাদের কাছ থেকে আপনি কিন্তু আবেদন করে নিতে পারবেন। তার জন্য কি কি কাগজপত্র লাগবে এইটা বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি টাইপ করতেছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে সুন্দর করে আমাদেরকে SMS করুন। SMS করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে? আবেদন করতে কয় টাকা নিব এটা আপনি পরে বলতেছি। ওকে, দেখেন ডিগ্রির আবেদন করতে যা যা লাগবে, আপনি যেই কলেজে আবেদন করতে চাচ্ছেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি হতে চাচ্ছেন, তার নামটা লিখে আমাদেরকে পাঠাবেন। মানে দেখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনি যেই জেলায় আছেন বা যেই উপজেলায় আছেন, সেই উপজেলার যেই সরকারি কলেজগুলো আছে, এই কলেজগুলোতেই কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু চালু আছে। আপনাকে ওই কলেজগুলোতে পড়াশোনা করতে হবে এবং ওই কলেজগুলোতেই কিন্তু পরীক্ষা দিতে হবে। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুধু কাগজপত্রটা জমা দিতে হবে, এইটুক কাজ। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আছি ঠাকুরগাঁ, বা আমি আছি পঞ্চগড়, বা আমি আছি ভাইয়া চাঁপাইনবাবগঞ্জ, বা আমি আছি ঢাকাতে। সো ঢাকার কোন কোন কলেজে চালু আছে আমি কিভাবে বুঝবো? সো দেখেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাকে কলেজের লিস্ট পাঠাবো। ঠিক আছে? আপনি জাস্ট খালি সিলেক্ট করে দিবেন যে এই কলেজটাতে আপনি ভর্তি হতে চাচ্ছেন। ক্লিয়ার? এবং দেখেন এসএসসির পাস করেছেন সেটা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, এইটা আমাদেরকে লিখে দিলেও হবে। আপনি ছবি তুলে পাঠিয়ে দিলেও আমরা ওইখান থেকে লিখে নিব। ওকে, এবং আপনি যে এইচএসসি পাস করেছেন সেটা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, এটা লিখে দিলেও হবে, ছবি তুলে পাঠিয়ে দিলেও হবে। এবং ভোটের আইডি কার্ডের একটা ছবি দিবেন। এখন দেখেন অনেকেই ভাবতে পারেন যে ভাই আমার তো ভোটার আইডি কার্ড নাই, আমি কিভাবে আবেদন করবো? সো দেখেন ভোটার আইডি কার্ড নাই, কোনো টেনশন নাই, আপনার জন্ম নিবন্ধনের কার্ড দিয়ে আমরা আবেদন করে দিতে পারবো। সো জন্ম নিবন্ধন কার্ডের ছবিটা দিলেও হবে, কিংবা আপনি হচ্ছে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলা বাংলাতে লিখে দিবেন এবং ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে এটা দিবেন, জন্ম তারিখটা লিখে দিবেন। ঠিক আছে? তাহলেই হবে। এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি তুলে পাঠাবেন। এখন দেখেন অনেকের পাসপোর্ট সাইজ ছবি নাই, কোনো সমস্যা নাই, আপনি জাস্ট আপনার ছবি একটা তুলে পাঠাবেন, আমরা পাসপোর্ট সাইজ বানায় নিব। ক্লিয়ার? এখন দেখেন আরেকটা কাজ করতে হবে, সাদা কাগজে স্বাক্ষর দিবেন একটা, দিয়ে ওইটার ছবি তুলে আমাদেরকে পাঠাবেন। কেননা আবেদন করার সময় ওই যে স্বাক্ষরটা আপলোড করতে হয়, তো আমরা ওই সাদা কাগজটা সুন্দর করে সাইজ করে একদম এডিটিং করে ভালো করে কিন্তু এখানে আপলোড করে দিব, এটা পাঠাবেন। এবং আপনার মোবাইল নাম্বারটা দিবেন, অবশ্যই মোবাইল নাম্বারের জন্য ভুল না হয় এটা ভালো করে দেখে তারপরে পাঠাবেন। ইমেল দিবেন, তারপরে আপনার জন্ম তারিখটা লিখে দিবেন এবং আপনার রক্তের গ্রুপটা কি এটা আমাদেরকে লিখে পাঠাবেন। এবং আপনার স্থায়ী ঠিকানা কি এটা আমাদেরকে লিখে পাঠাবেন, বর্তমান ঠিকানা কি এটা লিখে পাঠাবেন। ক্লিয়ার? এবং আবেদন ফি আমরা 200 টাকা নিচ্ছি। দেখেন অনেকে ভাবতে পারেন যে 200 টাকা, ভাই 200 টাকা কী জন্য নিচ্ছি? দেখেন অনলাইনে আবেদনটা করে দিব, পেমেন্টটা করে দিব। ঠিক আছে? করার পরে আপনাকে কি কি কাগজ দিব ওইটাও আমি বলতেছি, এবং আপনি কাগজটা কোথায় জমা দিবেন, কিভাবে জমা দিবেন, আপনাকে কয়টা বই দিবে, A to Z বিষয়ে আপনাকে আমরা হেল্প করব। ঠিক আছে? সো এই 200 টাকা কোনো ব্যাপার না ভাই। ঠিক আছে? 200 টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনেকগুলো সাপোর্ট পাচ্ছেন। পরবর্তী সেমিস্টারে আপনি কিভাবে কি করবেন এগুলো আমরা ইনশাল্লাহ সাপোর্ট দিব। এখন দেখেন আমাদের কাছে আবেদন করার সুবিধাটা কি। দেখেন আবেদনটা যখন আপনার ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করার পরে
আপনার হচ্ছে যে কিভাবে কাগজ জমা দিতে হবে বা কি কি কাগজ জমা দিতে হবে, বই কিভাবে নেবেন, A to Z বিষয় আপনাদেরকে আমরা জানাবো। এখন আপনি ভাববেন যে ভাই 200 টাকা আপনাকে দিলাম, এখন আবেদন করতে আমার টোটাল খরচা কত, মানে আমি ভর্তি হওয়া পর্যন্ত টোটাল খরচা কত। সো ভাই দেখেন, আপনার ভর্তি হওয়া পর্যন্ত টোটাল খরচা হচ্ছে, দেখেন আপনার টোটাল খরচা হচ্ছে রেজিস্ট্রেশন ফি কিন্তু আপনার হচ্ছে যে 4100 টাকার মতো কাটে নিবে, মানে 4100 না, আপনার কত টাকা কাটবে আমি একুরেটটা বলে দিই, 4043 টাকা কিন্তু হচ্ছে যে আমাদেরকে রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করতে হয় বিকাশ দিয়ে, বুঝছেন। সো এই 4343 টাকা এবং আমাদের এই যে 200 টাকা সর্বমোট ভাইয়া এই মাত্র হচ্ছে আপনার 4250 টাকা যদি আমাদেরকে জাস্ট পাঠায় দেন, তাহলে আপনার হচ্ছে কাজগুলো আমরা একদম এখানে নিখুঁতভাবে ক্লিয়ার করে দেবো 4250 টাকায়। ওকে, একদম সব ক্লিয়ার করে দিব। আপনি জাস্ট খালি কাগজটা জমা দিবেন, জমা দিয়ে সুন্দর করে হচ্ছে বই নিয়ে চলে আসবেন, ঠিক আছে। সো এখন আপনাদেরকে দেখাই যে কি কি কাগজ জমা দিতে হবে, এটাও একটু দেখা দিচ্ছি। সো দেখেন, আপনার আবেদনটা করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিব, এই ফর্মটা দিব এবং যখন আপনি এই যে 4050 টাকা পেমেন্ট করবেন, তখন আপনাকে আমরা হচ্ছে পেমেন্টের স্লিপ দিব। এই দুইটা কাগজ ভাইয়া আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে জাস্ট হচ্ছে কলেজে জমা দিতে নিয়ে যাবেন। এবং তার সাথে আরেকটা কাগজ লাগবে, আরেকটা কাগজ এই যে দেখতে পাচ্ছেন একটা কাগজ, এই কাগজটা, আচ্ছা আমি কাগজটা একটু ঘুরাই নেওয়ার চেষ্টা করি। সো দেখেন, এই যে একটা কাগজ, এই কাগজটাও আপনাদেরকে আমরা দিব। এখানে আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড সুন্দর করে লেখা থাকবে এবং আপনার যে 4টা সাবজেক্ট, প্রথম সেমিস্টারে 4টা সাবজেক্ট দেওয়া হবে, বাংলা 1, সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 2, ইংরেজি, এই 4টা সাবজেক্ট কিন্তু আপনাকে দেয়া হবে, ঠিক আছে। এই কাগজটাও আপনাকে দিয়ে দেবো, এই কাগজটাও আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন। তার সঙ্গে আপনার হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে সার্টিফিকেট বা মার্কশিট আছে, এইগুলোর ফটোকপি নিয়ে যাবেন এবং আপনার 1 কপি ছবি নিয়ে যাবেন। আর ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করলে ভোটার আইডি কার্ডের 1 কপি ফটোকপি, আর হচ্ছে যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যাবেন, আপনার হচ্ছে ভর্তি কনফার্ম হয়ে যাবে, ক্লিয়ার। এবং আপনাকে ভর্তি হইতে গেলে আপনাকে 4টা বই দিবে, তার সঙ্গে আপনাকে কিন্তু একটা একাডেমিক কার্ড দিবে। আমি কার্ডটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা আপনাকে কিন্তু দেয়া হবে। এইখানে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে, আপনার ছবিটা, এই যে 1 কপি ছবি নিয়ে যেতে বলছি না, এই ছবিটা এইখানে লাগাই দিবে, এই কার্ডটা আপনাকে নিতে হবে, বাস, ক্লিয়ার, ঠিক আছে। এবং A to Z হেল্প আমরা করব। সো সময় নষ্ট না করে দ্রুত ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আপনাদের হচ্ছে আবেদন করার জন্য আমি রেডি আছি।